রাঙাবতী বৃন্দার কাছ থেকে সমস্ত কিছু ফিরিয়ে নেওয়ার পর বৃন্দা ঘরে গিয়ে ভাবছে আমি কি করলাম, এই বলে বাক্স প্যাটটা গোছাতে থাকলো। এমন সময় দরজার ওপার থেকে রাঙার ডাক, বড় বউ দিদি দরজাটা তাড়াতাড়ি খুলে দে বলছি, তোকে কিছুতেই আমরা পালাতে দেবো না। পালানোর পথ না পেয়ে অবশেষে বৃন্দা দরজাটা খুলে দিল, আর সাথে সাথে 3 মূর্তি এসে হাজির। রাঙা বলল, তুই কি ভেবেছিস তুই আমাদের হাট্টো থেকে পালিয়ে বেঁচে যাবি? আমরা সেটা হতে দেব না। এরপর 3 জনে মিলে বৃন্দাকে একেবারে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিচে নিয়ে এলো। এবারে বৃন্দার একেবারে নাক কানে চোবানি অবস্থা, কেঁদেই ফেললো বেচারি। বৃন্দা যখন মেরে ফেললো, আমাকে মেরে ফেললো বলে চিৎকার করছে, রাঙার তখন মাথায় আইডিয়া এলো। রাঙা দিদিভাইকে ইশারা দিয়ে বলল, দিদিভাই বড় বৌদিদিটা ঠিকই আইডিয়া দিয়েছে, চল একে না আমরা পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয়ে দিই গায়ে। রাঙার একথা শুনে বৃন্দা একেবারে ভয়ে কাতরে উঠলো, বলে আরে আগুন আগুন কি বলছিস তোরা এসব? রাঙা বলল, কেন তুই তো চিৎকার করছিস, আমাকে মেরে ফেললো, জ্বালিয়ে দিল। এই ছোদ্দি ভাই যা তো চট করে পেট্রোল নিয়ে আয়। বৃন্দা আরো ভয় পেয়ে গেল। কেউ বলল বৌদিকে ঘরেই জ্বালিয়ে দেয়, আবার কেউ বা বললো ছাদে নিয়ে গিয়ে জ্বালাই। এককালের বাঘিনী বৃন্দা কেমন বিড়ালের মতো ম্যাও ম্যাও করে তাদের হাত থেকে বাঁচতে চাইছে দেখো। এইসব ধস্তাধস্তির মধ্যে একলব্যর মা আশ্রম থেকে বাড়ি ফিরে এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে সে। রাঙা গিয়ে তার ব্যাগটা আনলো, বললো আয় মা আয়। এরপর প্রমীলা তার মেজো ছেলের হার্ট অ্যাটাকের খবরটাও পেল। বৃন্দা ছপাং করে শাশুড়িমার পায়ে গিয়ে পড়লো। শাশুড়িমা বলল, যাও তুমি যাও, তোমার নাটক অনেক দেখেছি। প্রমীলা বলল, তুমি রাঙাকে দিয়ে তোমার জুতো মাথায় নিয়ে রাঙাকে হাঁটিয়েছিলে না, এবার রাঙার জুতো তুমি মাথায় নেবে, না হলে এক্ষুনি আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এরপর প্রমীলা রাঙাকে অর্ডার করে তার জুতো জোড়া বৃন্দার সামনে এনে রাখতে। রাঙা প্রথমে আপত্তি জানায়, তারপর প্রমীলার ধমককে রাঙা তার জুতো জোড়া বৃন্দার সামনে এনে রাখে। অগত্যা এই বাড়িতে থাকার জন্য বৃন্দা রাঙার জুতোটা মাথায় তুলতে বাধ্য হয়। বৃন্দা বলে, মা সারা জীবন আপনাদের পায়ের তলায় থাকবো, আমাকে প্লিজ এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আমি রাঙার জুতোটা মাথায় নিচ্ছি, এই দেখুন আমি মাথায় নিয়ে হাঁটছি রাঙার জুতো। এরপর বৃন্দা বাধ্য মেয়ের মতো রাঙার জুতো জোড়া রাঙার পায়ের কাছে দিয়ে রাঙার পা ছপাং করে ধরে ফেললো আর বলল, প্লিজ রাঙা আমাকে ক্ষমা করে দে, আমাকে তাড়াস না এই বাড়ি থেকে। এরপর পাঞ্চালিকে গিয়ে বলো, পাঞ্চালি আমি তো অনেক অপরাধ করেছি, এর আগেও তো তোমরা আমাকে অনেক ক্ষমা করেছো, এবারে প্লিজ ক্ষমা করে দাও। এরপর গিয়ে মাকে ধরলো, মা আপনি প্লিজ ক্ষমা করে দিন। এরই মধ্যে হঠাৎ বৃন্দার গা গোলাতে থাকে, মনে হচ্ছে বমি হবে। দৌড়ে চলে যায় বৃন্দা, সবাই মিলে বৃন্দার পেছনে দৌড়ায়। রাঙা বলল, বড় বৌদি কি হলো তোর, কি হলো, এরকম কেন করছিস? বৃন্দা বমি করতে থাকে, এরপর রাঙার কোলে অজ্ঞান হয়ে যায়। ব্যাপারটা কি হলো বলো দেখি? বৃন্দাকে কোনো সুখবর দিতে চলেছে নাকি এটাও তার নাটক, কে জানে বাবা। যা বদমাস মহিলা, একে বিশ্বাস করা যায় না। তাহলে ঠিক আছে, চলো সত্যি ঘটনাটা জানার জন্য আমরা পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করি। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।